হাতের কাছে যখন কিছুই থাকবে না তখন এই আলু দিয়েই বাচ্চাদের টিফিন হোক বা বিকেলে স্ন্যাক্স আপনি নির্দ্বিধায় এই রেসিপিটা বানিয়ে নেবেন। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বানাবো আলুর একটা স্ন্যাক্স বা টিফিনের রেসিপি। একেবারে ছোট বাচ্চাদেরও এটা আপনি টিফিনে দিতে পারবেন বা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারবেন। 4টে সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চাট মশলা। চাট মশলাটা এই রেসিপিটাতে দিলে ভীষণ ভালো লাগে। যদি আপনার কাছে চাট মশলা না থাকে তাহলে ম্যাগি মশলাও কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। দেব খুব সামান্য পরিমাণ হলুদ, হলুদটা জাস্ট অল্প রঙের জন্য আর টেস্টার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আপনি ঝালটা কম বেশি নিজের টেস্ট অনুসারে করে নিতে পারেন। আমি এখানে খুব অল্প পরিমাণেই গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। তার সাথেই আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ কালারের জন্য। আপনি ঝাল খেতে চাইলে এই পর্যায়ে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে আরও টেস্টি করার জন্য দেব রসুনের কুচি। রসুনের কুচি বড় চামচে 2 চামচ দিয়েছি। আপনি এটাকে বাটা হিসেবে বা ক্রাশ করেও দিতে পারেন। দিয়ে দিলাম রসুনের কুচি। এর সাথে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকেও এটার মধ্যে দিয়ে দেব। আপনি চাইলে এটার মধ্যে পার্সলে পাতা, ধনে পাতা এগুলোও দিতে পারেন। আমার কাছে সেই মুহূর্তে এগুলো অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ধনে পাতা বা পার্সলে পাতা দিইনি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। জোয়ানটা হাতের তালুতে এরকমভাবে একটু ঘষে তারপর দিতে হবে। আর দেব বড় চামচে 2 চামচ চালের গুঁড়ো। এটাতে কোনো রকম ময়দা বা তেলের ব্যবহার প্রায় হবে না। একেবারে হেলদি করে এই রেসিপিটা বানাবো আর খেতে কিন্তু এই রেসিপিটা দারুণ হবে। আর খুব সহজেই আপনি বাড়ির কাজ করতে করতে এই রেসিপিটাকে অবলীলায় বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আলুগুলো এই সমস্ত কিছুর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার ওই পাত্রটাতে অসুবিধে হচ্ছিল, আমি একটা অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে ভালো করে এটাকে মেখে নিলাম। এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, নাহলে কিন্তু রেসিপিটা ঠিকঠাক হবে না। তাই স্মুথলি এটার একেবারে একটা পেস্ট এর মতো বানিয়ে নিতে হবে। এখন এই শুকনো আলুর মিশ্রণটার থেকে এরকমভাবে হাতের সাহায্যে অল্প করে নিয়ে এরকমভাবে অল্প প্রেস করে একটা অন্য প্লেটের মধ্যে আমি এগুলোকে রাখবো। আপনার ইচ্ছে হলে আপনি যে কোনো শেপ দিতে পারেন। এটাকে আমি এখানে গোল শেপ দিচ্ছি, তবে আপনি চাইলে যে কোনো চৌকো বা ডিম্বাকৃতি যে কোনো শেপ দিয়ে এটাকে রেডি করে নেন। বাচ্চাদের যেমন আলু প্রিয়, তেমনি আমাদের সকলেরই ছোটোর থেকে আলু সেদ্ধ হোক, আলু ভাজা হোক, সমস্ত কিছুই ভীষণ প্রিয়। সেই আলুর রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখুন এরকমভাবে আমি কয়েকটা রেডি করে নিলাম। এখন আমরা চলে যাব নেক্সট পর্যায়ে। উপর থেকে আমি এগুলোর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কা উপর থেকে এরকমভাবে দিলেও কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগবে, মুখে অল্প করে ঝালটা পড়বে। তবে আপনি মাখার সময়ও লঙ্কার কুচিটা দিতে পারেন। এখন আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটা কিন্তু খুব ভালো মতো হাই টেম্পারেচারে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি অল্প তেল। তবে আপনি চাইলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। জাস্ট 2 চামচ আমি দিয়েছি তেল। এখন আমরা যেগুলো বানিয়ে নিয়েছি সেই আলুর শেপগুলো এটার মধ্যে বসিয়ে দেব। আর সমস্তগুলোর মধ্যে আমি এখানে লঙ্কা দিইনি, কিছুগুলো লঙ্কা ছাড়াও আমি এখানে বানিয়ে নিয়েছি, কেননা এগুলো বাচ্চাদের টিফিনের জন্য আদর্শ। একেবারে বাচ্চা কিন্তু খেয়ে অবশ্যই আসবে আপনি যদি এটা বানিয়ে ফেলতে পারেন। এখন কম আঁচে এটাকে 5 মিনিট একটা পিঠ আপনি অন্য কাজ করতে করতে ছেড়ে দিন। এটাকে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট তেলটা চারদিকে এরকমভাবে ছড়িয়ে এটাকে রেখে দিলেই হয়ে যাবে। যদি আজকের এই সহজ রেসিপি আপনার ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি
সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন 5 মিনিট পরে একটা পিঠ এরকম যখন হয়ে যাবে, উপর থেকে বুঝতে পারবেন উপরের অংশটা পুরো শুকনো হয়ে যাবে আর নিচ থেকে লাল লাল একটু দেখতে লাগবে। তখন কিন্তু এগুলোকে এরকমভাবে উল্টে নিতে হবে। আপনি চাইলে একটা চামচও এই সঙ্গে ব্যবহার করতে পারেন যদি আপনার অসুবিধে হয়। সমস্তগুলো আমি এরকমভাবে উল্টে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর প্রায় লেস ইনগ্রিডিয়েন্টসে আজকের রেসিপি। তারপর ভালো করে 2 পিঠ এরকমভাবে সেঁকে নেব আমি। আর এটাতে দেখতেই পেলেন কত কম তেলের ব্যবহার হয়েছে। আলু কিন্তু বাচ্চাদের ওয়েট গেনের জন্য ভীষণ ভালো, তাই অবশ্যই এই রেসিপিটা বানাতে পারেন। 2টো পিঠে ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে। দেখে নিতে হবে যেহেতু চালের গুঁড়ো দিয়েছি যেন কাঁচা না থাকে। যখন দেখবেন শক্ত হয়ে গেছে তখন এগুলোকে তুলে রাখতে হবে। তারপর সার্ভ যখন করবেন তখন কিন্তু জাস্ট গ্যাস থেকে নামিয়ে 2-3 মিনিট একটু ওয়েট করবেন, তবেই এগুলো শক্ত হয়ে যাবে আরও, তখনই কিন্তু খেতে এগুলো বেশি ভালো লাগে। তারপর এগুলো এখন যে কোনো চাটনি, টমেটো সস বা কাসুন্দির সাথে সার্ভ করতে পারেন। চাইলে আপনি দইয়ের সাথেও সার্ভ করতে পারেন। আমি এখানে টমেটো কেচাপ অল্প করে দিয়ে দিচ্ছি ওপরে। আর তার সাথে দেব অল্প একটু চাট মশলা। আপনি চাইলে ওপর থেকে একটু বিট লবণও ছড়িয়ে নিতে পারেন, সেটাতেও টেস্টটা অনেকটাই বৃদ্ধি পাবে। আশা রাখি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। হাতে কিছু না থাকলে এই রেসিপিটা দিয়েই বাড়ির সকলের মন জয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।